নমস্কার, আমি প্রমিশা ব্যানার্জি। আমার চ্যানেল লাভ টু স্টিচেতে আপনাদেরকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আবার একটা নতুন ভিডিও। এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে একটা নাইটির পিস দিয়ে আপনারা সহজেই ঘরেতে একটা নাইটি তৈরি করে নিতে পারেন। এটা আমি দেখাবো একটা এলাইন কাট নাইটি, যেটা আমি আপনাদেরকে কাটিং অ্যান্ড স্টিচিং দুটোই এই ভিডিওটাতে দেখাবো। যদি আপনারা শিখতে চান অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখুন। আমি খুব সহজভাবে দেখিয়েছি, আপনাদের কোনো অসুবিধা হবে না। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থাকবেন আমার, আর নতুন নতুন ভিডিও দেখবার জন্য আপনারা সাবস্ক্রাইব করুন। আর কি ভিডিও দেখতে চাইছেন তার জন্য কমেন্ট করে জানান, আমি সেই রকমই ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। তো দেখতে থাকুন। তো এই যে নাইটিটা আমি 4 ভাঁজ করে রেখেছি। এরপর আমি পুটের মাপ নিয়ে নেব। পুট অবশ্যই আপনার যেটা আছে সেইটাই নেবেন, একদম ফুল, মানে যেটা আছে সেটাকে হাফ করে নেবেন, দিয়ে যেটা আসবে সেটা নিয়ে নেবেন পুট। আর এটা 1.5 ইঞ্চি ডাউন করতে হবে অবশ্যই প্রত্যেকটা মাপের জন্য। তারপর আমি 2.5 ইঞ্চিতে গলার কাছে দাগ নিয়ে নিয়েছি, এটা কম্পালসারি। এরপর যেটা আমরা পুট নিয়েছি সেটাই আমরা আর্ম হোল নিয়ে নেব, দিয়ে একটা স্ট্রেট লাইন টেনে নেব। এরপর আমরা চেস্টের মাপ নেব। অবশ্যই আপনার যেটা চেস্ট তার থেকে 4 ইঞ্চি লুজিং রাখবেন, দিয়ে মাপটা নেবেন, কেন কি নাইটি একটু ঢেলাই পরি আমরা। তো তারপর আপনারা 1 ইঞ্চি কি 1.5 ইঞ্চি লুজিং রাখতে পারেন। এরপর আমরা শেষতর মাপটা নিয়ে নেব, আর যেটা কাঁধটা ছিল সেখানটা হাফ করে যেটা এসছে তারপরে শেষতর মাপটা নিয়ে একটা সোজা লাইন টেনে নিচ্ছি। এরপর সেম যেটা আমরা চেস্টে নিয়েছি সেটাই আমরা শেষতর অবধি টেনে নেব। দেখুন আমার লাইন ড্র করা হয়ে গেছে। এরপর আমি আর্ম হোলের জন্য রাউন্ড শেপ দেবো, তার জন্য ভিতরে আমি 1/2 ইঞ্চিতে দাগ দিয়ে একটা লাইন টেনে নিচ্ছি। এরপর যে 1/2 ইঞ্চি লাইনটা টানলাম সেইখান থেকে 1 ইঞ্চিতে দাগ দিয়ে একটা রাউন্ড শেপ দিয়ে দেবো। দেখবেন ফিটিংস খুব ভালো হবে। এইরকম নিয়মে করুন, একদম সহজ পদ্ধতিতে দেখালাম। এরপর যে শেষতর জায়গার মাপটা নিয়েছি সেখান থেকে আমরা তেড়ছাভাবে লাইনটা মিশিয়ে নেব। পুরো গলা আপনারা যেরকম ইচ্ছা নিতে পারেন। আমি পিছনের গলাটা ছোট নিয়েছি প্রায় 2.5 ইঞ্চি, আর সামনের গলাটা 6.5 থেকে 7, যেমন ডিপ আপনারা পড়তে চান সেরকম। আর শেপও নিজের মতন দেবেন, কেউ চৌকো দিতে পারে, গোল দিতে পারে, ভি দিতে পারেন, বা সুইট হার্টও দিতে পারেন, কেন কি এলাইন কাটে সব রকমটাই ভালো লাগে। তা আমি এখানে ভি শেপ দিয়েছি। দেখুন ভি শেপটাও ভালো লাগে, আমি এরকমভাবে ভি শেপ দিয়ে নিচ্ছি, আর পিছনটা রাউন্ড শেপ দিয়েছি। এরপর যেটা আছে সেই মাপ বরাবর আমি কেটে নেব। দেখুন প্রত্যেকটা, আর 1.5 ইঞ্চি যেটা বাদ দিয়েছিলাম সেটা আমরা পরে কাটবো। প্রথমে যেটা মাপ আছে সেই মাপ বরাবর আমরা কেটে নিচ্ছি। আর এই রকম পদ্ধতিতে আপনারা যদি করেন, ঘরে বসেও সেলাই না জানলেও আপনারা এরকমভাবে কাটিং করে দেখবেন, তো ঘরেতেই নাইটি তৈরি করে আপনারা পরতে পারেন। এরপর যেখানে যেখানে আমি দাগ দিয়েছিলাম সেখানে আমি দাগ দিয়ে বাকিটা কেটে নিচ্ছি। দেখুন কাটা হয়ে গেছে। এরপর আমি আর্মহোলের কতটা লেন্থ আছে সেটা দেখে নিচ্ছি। অবশ্যই যেটা বন্ধ সাইড সেটা আপনার ডান দিকে রাখবেন, দিয়ে আমরা ক্রসিংয়ের যেই ফিতেটা রেখেছিলাম সেই তার থেকে 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি কমিয়ে ওখানে ফিতেটা রেখে এরপর একটা রাউন্ড শেপ দিয়ে নেবেন, যেমন আর্মহোলের শেপ দেয় সেরকম করে দিয়ে একটা গোল শেপ দিয়ে নেবেন। এরপর মোহরিটা নিয়ে নেবেন, আপনার যেটা মোহরি আপনারা যতটা লুজ রাখতে চাইছেন ততটা লুজ মোহরি রেখে এবার ওইখান থেকে নিচের দিকে লাইনটা সোজা টেনে নিতে হবে, তাহলেই দেখবেন আমাদের হাতা কাটিংও হয়ে গেল। দেখুন খুব সুন্দরভাবে আমি হাতাটা কেটে নিয়েছি এবং মিডিলটাতে একটা ছোট্টভাবে কাট লাগিয়ে নিচ্ছি, যাতে যখন আমি সেলাই করব তখন আমার বুঝতে অসুবিধা না হয়। এরপর দেখুন প্রথমেই আমরা শোল্ডার জয়েন্ট করে নেব, কারণ তারপর আমরা পটিটা লাগাবো। আর পটিটার জন্য আমরা নিয়ে নেব 1.5 ইঞ্চি চওড়া পটি। আপনারা চাইলে তার থেকেও বেশি নিতে পারেন, আমি একটু চওড়া পটি নিয়েছিলাম। আর দুদিকেরই ভালোভাবে আপনারা শোল্ডার জয়েন্ট করে নেবেন, আর অবশ্যই লক করবেন।
আপনারা যদি অন্য রকম কোনো ভিডিও দেখতে চাইছেন তো অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাদের জন্য সেই রকম ভিডিও নিয়ে আসবার চেষ্টা করব। আপনারা কমেন্ট করবেন, কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে আপনারা কী চাইছেন, কী ভিডিও দেখতে চাইছেন। তো দেখুন, এই তো আমি তেরছা একটা পটি কেটে নিয়েছি, সেটা এবার দুভাঁজ করে নিচ্ছি। দুভাঁজ করে নিলে কী হয়, উল্টাতে সুবিধা হয়। এরপর আমি আস্তে আস্তে সেলাই চালিয়ে নেব। কোনো তাড়াহুড়োর কিছু নেই, টানাটানি কোনো রকম কোনো কাপড় টানাটানি করবেন না। আস্তে করে রাখবেন, পটি রাখবেন আর কাপড় রাখবেন, দুটোকে আস্তে করে রেখে জয়েন করে করে যাবেন। দেখবেন খুব ভালো ফিনিশিংয়ের সঙ্গে গলাটা রেডি হয়ে থাকবে। তো আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করবেন, আর যদি অন্য কাউকে জানাবার জন্য ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন আমার পটি জয়েন্ট হয়ে গেছে। এরপর আমরা কি করব, যতটা দরকার ততটাই আমরা কাপড় মানে এই সাইডের একটা কাপড় খুলে নিচ্ছি, যাতে দেখবেন ইনভিজিবল ভালোভাবে পটিটা কি সুন্দর জয়েন হয়ে যাচ্ছে। খুলে নিচ্ছি, খুলে এরপর দেখে মাপ করে নেব যে কতটা আসছে গলাটা, দিয়ে সেটা আমি কাট দিয়ে এক্সট্রা কাপড়টা কেটে বাদ দিয়ে দিলাম, দিয়ে ওই দুটো কাপড়কে জয়েন করে নিচ্ছি। তো জয়েন করবার পর দেখুন আমি জয়েন করে নিয়েছি। এরপর বাকি কাপড়টা এক্সট্রাও যে কাপড়টা ছিল সেটা কেটে বাদ দিয়ে এরপর এর উপর দিয়ে একটা সেলাই চালিয়ে দেবো। দেখবেন খুব ফিনিশিংয়ের সঙ্গে গলাটা রেডি হয়ে থাকবে। এরপর আমি সাইডে কাট লাগিয়ে নেবো, যাতে উল্টাবার সময় কোনো রকম কোনো অসুবিধা না হয়। এরপর আমি ওই কাপড়টার যেটা পটিটা আছে পটিটার উপর একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি, যাতে যখন আমি উল্টে নেব তখন খুব ভালোভাবে উল্টে যায়। চাপ সেলাই দেওয়ার পর আপনারা চাইলে এটা হেম করে নিতে পারেন বা মেশিনেও সেলাই করে নিতে পারেন। আমি হেমটাই ভালো প্রেফার করি, তো আমি হেমটাই করেছি। এই তো আমার রেডি হয়ে গেছে নাইটি। এরপর হাতাটা জয়েন্ট করব। হাতাটা জয়েন করে নিলেই হয়ে যাবে। হাতাটা অবশ্যই মিডিলে যেখানে একটা কাট লাগিয়েছি সেখানটা মিডিলটাই রাখবো, যে একটা সাইড আগে সেলাই করব, তারপর আর একটা সাইড সেলাই করব। আর আমি আগের থেকেই ফিতে রেডি করে রেখেছিলাম, ফিতেটা জয়েন করে সাইডে ফিটিংস দিয়ে দিলেই আপনার নাইটি রেডি হয়ে যাবে। আর কোনো রকম কোনো ঝামেলা নেই এলাইন কাট নাইটির জন্য, একদম খুব 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 সহজে হয়ে যায়। আপনারা চাইলে লেস দিয়েও নাইটিটা ডেকোরেট করতে পারেন। দেখবেন আমি একটা শর্ট দিয়েছিলাম, সেই শর্টে লেস দিয়ে ডেকোরেট করেছিলাম নাইটিটা। তো এই নাইটিটা আমি সিম্পলি রেখেছি, কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, দেখতে থাকুন যে আমার ভিডিওটা কেমন হচ্ছে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওয়। তো এখনকার মতন এত দূরই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে আগে এসে পৌঁছায়। ওকে, বাই। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।